বন্ধুরা, তোমার জন্মের আগেই ঠিক করা হয়েছিল যে এই বার্তা একদিন তোমার কাছে পৌঁছাবে। এই কথাগুলো কোনো স্বাভাবিক বাক্য নয়। এটি একটি খুব গভীর সত্য প্রকাশ করে, সত্য যা সময়, স্থান এবং পরিস্থিতির বাইরে। তুমি এখন এই ভিডিও বা বার্তাটি দেখছ, এর কারণ কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা ঠিক করা হয়েছিল এবং এই মুহূর্তটি যখন সেই নির্ধারিত বার্তা তোমার কাছে পৌঁছেছে। তুমি একজন ঐশ্বরিক আত্মা। তোমার ভেতরে এমন একটি আলো আছে যা এই পৃথিবীর কোনো পরিস্থিতিই নিভাতে পারবে না। তুমি জীবনে যা কিছু কষ্ট করেছ, যা কিছু সহ্য করেছ, তা বৃথা যায়নি। এর কারণ হলো তোমার ভেতরে যে শক্তি আছে তা খুবই বিশেষ। মহাবিশ্ব অনেক আগেই সেই শক্তি সম্পর্কে জানত। সম্ভবত সেই কারণেই তোমার জন্মের আগে থেকেই মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছিল যে এমন একটি সময় আসবে যখন তুমি এই বার্তাটি শুনবে এবং তোমার ভেতরের সমস্ত শক্তি জাগ্রত হবে। তুমি হয়তো নিজেকে অনেকবার সন্দেহ করেছ। তুমি হয়তো নিজেকে প্রশ্ন করেছ যে কেন আমি, কেন শুধু আমার সাথে, আমি কি কখনো সুখী হতে পারব? কিন্তু আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর দিচ্ছে। হ্যাঁ, তোমার ভেতরে এমন কিছু আছে যা এই সমগ্র মহাবিশ্বে বিরল। সেই করুণা, সেই সাহস, সেই ভালোবাসা যা তুমি খারাপ পরিস্থিতিতেও কখনো ত্যাগ করনি। এটা এই মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে। আজকের এই বার্তাটি কেবল তোমাকে সচেতন করার জন্য এসেছে। তোমাকে জানানোর জন্য যে এখন আর লুকানোর সময় নয়। তোমার আত্মার মধ্যে যা কিছু লুকিয়েছিল, সম্ভাবনা, শক্তি, আলো, এখন সেগুলো বের করে আনার সময়। এখনই সময় যখন তোমার স্থবির শক্তি প্রবাহিত হতে শুরু করবে। তোমার চাপা স্বপ্নগুলো আবার নিঃশ্বাস ফেলবে এবং তোমার ভাঙা বিশ্বাসগুলো আবার একত্রিত হবে। এই জীবন তোমার এবং তুমি এই জীবনে এসেছ কোনো উদ্দেশ্য নিয়ে নয়, কোনো কাকতালীয় ঘটনা নিয়ে। হয়তো ছোটবেলায় তুমি এমন কিছু শুনেছ যা তোমার আত্মবিশ্বাস ভেঙে ফেলবে। মানুষ হয়তো বলেছে যে তুমি এটা করতে পারবে না, তুমি বিশেষ নও, অথবা তুমি কেবল একজন সাধারণ মানুষ। কিন্তু মহাবিশ্ব সবসময় তোমার দেবত্ব দেখেছে। তুমি যখন কাঁদছিলে তখন এটি দেখছিল। তুমি যখন হাসির আড়ালে অশ্রু লুকিয়েছিলে তখন এটি অনুভব করছিল। তুমি যখন একা প্রার্থনা করেছিলে তখন এটি শুনছিল এবং এখন এটি উত্তর পাঠাচ্ছে। এই ভিডিও বা এই বার্তায় তোমার জীবনে যত বিলম্ব বা বাধাই আসুক না কেন, এর সবই হয়েছে কারণ মহাবিশ্ব সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। যখন তুমি প্রস্তুত থাকবে, যখন তুমি গ্রহণ করার মতো অবস্থানে থাকবে এবং যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে, তখন সেই সময় এখন এসে গেছে। তোমার জন্ম কেবল একটি শারীরিক ঘটনা ছিল না, এটি ছিল একটি শক্তির আবির্ভাব। এটি ছিল একটি শক্তির অবতরণ। তুমি কেবল একজন মানুষ নও, তুমি একটি মিশন, এবং প্রতিটি মিশনের একটি মুহূর্ত থাকে যখন এটি সক্রিয় হয়। আজ সেই মুহূর্ত। এখন মহাবিশ্ব তোমার সাথে চলতে চায়। এটি তোমাকে সমর্থন করতে চায় এবং তোমাকে সেই পথে নিয়ে যেতে চায় যা তোমার জন্য লেখা হয়েছিল। কোনো ভয়, কোনো বিভ্রান্তি, কোন দুঃখ এখন তোমাকে থামাতে পারবে না, কারণ এখন তুমি জানো যে এই বার্তা, এই শব্দ, এই ভালোবাসা সবই তোমার জন্য ছিল। এগুলো তোমার জন্মের আগেই নির্ধারিত হয়েছিল। শুরু হয়ে গেছে। এখন এই শক্তি এগিয়ে যাবে। মহাবিশ্বের বার্তার গভীরতা এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। এবং এখন যে শব্দগুলি তোমার হৃদয়ে পৌঁছাচ্ছে তা সাধারণ শব্দ নয়। এগুলো সেই একই দেবত্ব থেকে এসেছে যা তোমার জন্মের আগেও তোমার জন্য নির্ধারিত ছিল। মহাবিশ্ব বলে যে আমরা প্রতিটি আহা শুনেছি যা তোমার আত্মা নীরবে যন্ত্রণা সহ্য করেছে। প্রতি রাতে যখন তুমি একাকী বোধ করেছিলে, আমরা সেখানে ছিলাম যখন তুমি কিছু না বলে নীরবে অশ্রু প্রবাহিত করতে দিয়েছিলে। তখনও তোমার শক্তি আমাদের দরজায় কড়া নাড়ছিল। এখন সেই সময় এসে গেছে যখন তোমার আত্মা তার কঠোর পরিশ্রমের পুরস্কার পাবে। এখন সেই মুহূর্তটি কাছে যখন তোমার সংগ্রাম তোমার আশীর্বাদ হিসেবে ফিরে আসবে। তোমার জীবনে যে জটিলতাগুলি এসেছিল তা শাস্তি ছিল না, এগুলো ছিল তোমার ভেতরের দেবত্বকে বের করে আনার প্রস্তুতি। আর এখন যখন তোমার ভেতরের সত্তা পবিত্র হয়ে উঠবে, যখন তোমার কর্ম পরিষ্কার হবে এবং তোমার মন চূড়ান্ত শান্তির জন্য কাঁদবে, তখন মহাবিশ্ব তোমাকে তা দিচ্ছে যা কেবল নির্বাচিতরাই পাবে। একটি নতুন জীবন, একটি নতুন অধ্যায়।
একটি সূচনা যেখানে ব্যথা কেবল অতীতের গল্প হয়ে উঠবে এবং শান্তি তোমার পরিচয় হয়ে উঠবে। মহাবিশ্ব বলে যে তোমার আত্মা কেঁদেছিল, কিন্তু আমরা সবকিছু শুনেছি। এখন তুমি হাসো, কারণ এখন যা আসছে তা তোমার কষ্টের মূল্য, এবং তুমি সম্পূর্ণ ধৈর্য এবং নিষ্ঠার সাথে এই মূল্য পরিশোধ করেছ। ভাবো না যে কেউ তোমাকে বোঝেনি। মহাবিশ্ব তোমাকে বোঝে। কেবলমাত্র যিনি প্রতিটি আত্মার কান্না শুনতে পান তিনিই তোমার আত্মার গভীরতা পড়তে পারেন, এবং এখন এটি তোমাকে তুলে নিচ্ছে। তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তোমার স্বপ্নের চেয়েও ভালো ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি সৃষ্টি। এটি তোমার কর্মের ফল। এটা তোমার ধৈর্যের পুরস্কার। এটা তোমার সত্যের জয়। হয়তো তুমি কখনো অনুভব করেছ যে এই পুরো পৃথিবীতেও মাঝে মাঝে একজন মানুষ একাকী বোধ করে। চারিদিকে ভিড়, কণ্ঠস্বর, কিন্তু ভেতরে একটা নীরবতা আছে যা কেউ বোঝে না। কিন্তু আজ এই নীরবতা ভেঙে গেছে, কারণ মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে। তোমার হৃদয়ের ডাক শুনেছে, এবং সেই উত্তরে এই গোপন বার্তা তোমার কাছে এসেছে। তোমার ভেতরে এমন কিছু আছে যা অন্য সবার থেকে আলাদা। তোমার চোখে এমন এক উজ্জ্বলতা দেখা যায়, কিন্তু হয়তো তুমি নিজে কখনো তা পুরোপুরি দেখতে পাওনি। তোমার ভেতরে এমন এক গভীরতা আছে যা যে কোনো সমুদ্রের চেয়েও শান্ত এবং যে কোনো আকাশের চেয়েও বিশাল। মহাবিশ্ব বলে যে তুমি কেবল একজন সাধারণ আত্মা নও। তোমার ধৈর্য আছে বলেই তোমাকে বেছে নেওয়া হয়েছিল। তোমার ভালোবাসা আছে। তোমার আলো আছে। কখনো কখনো তুমি নিজেকে দুর্বল মনে করতে, কিন্তু মহাবিশ্বের চোখে তুমি সবচেয়ে শক্তিশালী ছিলে। যখন তুমি কাউকে ভেঙে পড়তে দেখেছিলে, তখন তুমি তাদের যত্ন নিয়েছিলে। কিন্তু যখন তুমি নিজে ভেঙে পড়েছিলে, তখনও তুমি চুপচাপ হাসতে থাকো। তোমার এই নীরবতা, তোমার এই গভীরতা তোমার সবচেয়ে বড় শক্তি। তাই আজ মহাবিশ্ব নিজেই এগিয়ে এসেছে। আর কিছু বলার নেই, এখন তোমাকে আলোতে আসতে হবে। এখন তোমাকে যা তোমার অধিকার তা পেতে হবে। তোমার জন্য যে ভালোবাসা জমা আছে, বছরের পর বছর ধরে যে শ্রদ্ধার জন্য তুমি অপেক্ষা করেছ, অন্যদের জন্য যে স্বপ্ন রেখে গেছ, এখন এগুলো সবই তোমার কাছে ফিরে আসছে, কারণ মহাবিশ্ব তোমার উদ্দেশ্য দেখেছে, তোমার ধৈর্য দেখেছে। আজ থেকে আর কিছুই আগের মতো থাকবে না, কারণ আজকের পর তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে। তোমার হারানো উজ্জ্বলতা ফিরে আসবে। তুমি যা হতে এই পৃথিবীতে এসেছ তাই হয়ে যাবে। এই বার্তা কেবল কথা নয়, এটি মহাবিশ্বের উপহার যা এটি সময়ের আঙ্গিনায় তোমার জন্য সংরক্ষণ করেছিল। কখনো কখনো জীবন আমাদের ভেঙে দেয় যাতে আমরা আরও সুন্দরভাবে সংযুক্ত হতে পারি। তোমার ভেতরে যে শক্তি আছে তা কোনো বাহ্যিক সাহায্যের উপর নির্ভর করে না। এটি তোমার অভ্যন্তরীণ পবিত্রতা। এটি তোমার বিশ্বাসের উষ্ণতা এবং তোমার আত্মার সত্য। তোমার হৃদয় খুব পরিষ্কার, এবং মহাবিশ্ব কখনো পরিষ্কার হৃদয়ের মানুষের সাথে অন্যায় করে না। এখন সামনের দিকে তাকাও না। এখন অনুমোদনের জন্য কারো সংকেতের অপেক্ষা করো না। এখন তুমি হাঁটো এবং তোমার জন্য পথ তৈরি হবে। এই বার্তা এসেছে কারণ তুমি এখন প্রস্তুত। প্রতিটি সংগ্রাম, প্রতিটি ব্যথা, প্রতিটি প্রত্যাখ্যান, এটা ছিল তোমাকে আরও শক্তিশালী করার একটা উপায়। আর এখনই সময় যখন তোমাকে তোমার ভেতরের আলোকে আলিঙ্গন করতে হবে। এখন নিজের থেকে পালিয়ে যেও না। তোমার ভয় আর তোমার অংশ নয়। তোমার নিরাপত্তাহীনতা আর তোমার পরিচয় নয়। এখন তুমি সেই যা মহাবিশ্ব তোমাকে তৈরি করেছে। আলো, আশীর্বাদ, অনুপ্রেরণা। তাই ওঠো। এই বার্তাটি মনোযোগ সহকারে শুনো। প্রতিটি শব্দ তোমার জন্য। প্রতিটি লাইন তোমার ভবিষ্যতের মানচিত্র। তুমি যা হারিয়েছ তা ফিরে আসবে। তুমি যা চেয়েছিলে তা এখন তোমার দিকে এগিয়ে আসছে। তুমি যা দিতে কখনো নিজেকে থামিয়েছিলে, এখন তুমি তা নিজেকে দেবে, যাতে আগামীকাল যখন তোমার সামনে আসবে তখন তুমি বলতে পারো, হ্যাঁ, আমি প্রস্তুত। এখন আমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করি। তাই হাসো, পূর্ণ বিশ্বাসের সাথে শ্বাস নাও, কারণ শেষ এখনো আসেনি। এটি সেই সুন্দর জীবনের শুরু মাত্র যা তুমি একবার নির্বে মনে মনে চেয়েছিলে। তাই বন্ধুরা, যদি তুমি একই রকম মহাবিশ্বের বার্তা শুনতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এগুলো শুধু শব্দ নয়,
এগুলো মহাবিশ্বের কণ্ঠস্বর, যা কেবল সেই আত্মাই শুনতে পারে যার হৃদয় সত্য এবং যে জীবনে সত্যিই কিছু হারিয়েছে। কেউ তোমার অশ্রু দেখেছে, প্রতিটি মুহূর্ত যখন তুমি রাতে নীরবে কেঁদেছিলে, প্রতিটি প্রার্থনা যা তুমি কাউকে কিছু না বলে প্রার্থনা করেছিলে, প্রতিটি স্বপ্ন যা অপূর্ণ থেকে গিয়েছিল কিন্তু তবুও তুমি আশা হারিয়ে যাওনি। মহাবিশ্ব এইসব দেখেছে এবং তাই আজ এই বার্তা তোমার সামনে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব নিজেই তোমাকে বলছে, এখন আমি নিজেই এগিয়ে যাওয়ার পথ তৈরি করব। এখন আমি তোমার ব্যথাকে আশীর্বাদে পরিণত করব। তুমি খুব কোমল কিন্তু শক্তিশালী আত্মা, যে হাসির আড়ালে ব্যথা লুকিয়ে রেখেছিলে, যে তার প্রিয়জনদের জন্য নিজেকে ভুলে গিয়েছিল এবং তবুও কারো কাছে অভিযোগ করেনি। তোমার নীরবতায় এত অনুরণন ছিল যে মহাবিশ্ব তা শুনতে পেত এবং মহাবিশ্ব চুপ করে বসে থাকেনি। এটি তোমার প্রতিটি আবেগ সংগ্রহ করছিল, এটি তোমার অশ্রুকে প্রশান্ত করছিল, এটি প্রতিটি ভাঙা মুহূর্তকে মেরামত করছিল যাতে আজ তুমি বুঝতে পারো যে তোমার ব্যথা কখনো বৃথা যায়নি। তুমি হয়তো অনুভব করেছ যে কেউ বোঝে না যে তোমার প্রচেষ্টা বৃথা যাচ্ছে। যখন তুমি অন্যদের জন্য বেঁচে থাকো তখন কেন কেউ তোমার জন্য দাঁড়ায় না? কিন্তু আজ মহাবিশ্ব নিজেই দাঁড়িয়ে আছে শুধু তোমার জন্য। আজ তোমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হচ্ছে, আর তখন তুমি দেখবে যে সেই অপেক্ষাই তোমার সবচেয়ে সুন্দর উপহার হয়ে উঠবে। তুমি এমন এক আত্মা যে প্রতিটি ঝড়ের মধ্যেও ফুল খুঁজতে থাকে। তুমি এমন মানুষকে ক্ষমা করেছ যাদের কাছ থেকে তুমি কখনো ক্ষমা পাওনি। তুমি তোমার হৃদয়কে এমন জায়গায় রেখেছ যেখানে কেবল ভাঙন ছিল। যখন সবাই হাল ছেড়ে দিয়েছে তখনও তুমি বিশ্বাস রেখেছ। এবং তুমি কি জানো যে এই গুণগুলোই তোমাকে পৃথিবীর বাকি অংশ থেকে আলাদা করে তোলে? এই গুণগুলোর কারণেই আজ মহাবিশ্ব তোমার জন্য পথ খুলে দিতে চলেছে। এখন সবকিছু বদলে যেতে চলেছে। যারা তোমাকে বুঝতে পারেনি তারা এখন বুঝতে পারবে তোমার ভেতরে কতটা আলো আছে। যে স্বপ্নগুলো অসম্পূর্ণ রয়ে গেছে তারা এখন নিজেরাই তোমার কোলে আসবে। যে সম্পর্কগুলো শুধু যন্ত্রণা দিয়েছিল এখন তাদের জায়গায় এমন ভালোবাসা আসবে যা তোমাকে ভেতর থেকে ভরে দেবে। কারণ মহাবিশ্ব এখন ঘুমিয়ে নেই, এটি জেগে উঠেছে। মহাবিশ্ব তোমার জন্য যত কষ্ট সহ্য করেছ ততটাই সুখ বয়ে আনবে। তোমার আত্মার আভা, পবিত্রতা এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে মহাবিশ্ব নিজেই তোমার দিকে টানছে। কারণ তোমার ভেতরে এমন কিছু আছে যা অনন্য, যা পবিত্র। তুমি শুধু মানুষ নও, কষ্টের মাঝেও আলোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার বার্তা তুমি। ভেঙে পড়ার পরেও কিভাবে মানুষ উঠে দাঁড়াতে পারে তার উদাহরণ তুমি। আর এখন মহাবিশ্ব তোমার সামনে মাথা নত করে বলছে যে আমি তোমার হারানো জিনিস ফেরত দিতে নয়, বরং তোমাকে তার চেয়েও অনেক বেশি দিতে এসেছি। যখন তুমি একা কেঁদেছিলে, যখন তোমার হৃদয়ে কিছু ভেঙেছিল, যখন তুমি হাসি মুখে মুখ ঢেকেছিলে যাতে কেউ তোমার কষ্ট বুঝতে না পারে, মহাবিশ্বের চোখ থেকে সবকিছু লুকানো ছিল না। প্রতিটি মুহূর্ত যেখানে তুমি আশা হারাতেনি, প্রতিটি দিন যখন তুমি নিজেকে বলেছিলে যে তুমি আরও একটি দিন সহ্য করবে, প্রতি রাতে যখন তুমি নিজেকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে, মহাবিশ্ব সেই সমস্ত মুহূর্তগুলির একটি অংশ ধরে রেখেছে। আজ যে বার্তা তোমার কাছে পৌঁছেছে তা কোনো পুরস্কার নয়, এটি মহাবিশ্ব থেকে তোমার আত্মার প্রতি শ্রদ্ধা। কারণ তুমি কখনো হাল ছাড়োনি। তুমি এমন কেউ নও যে কেবল নিজের জন্য বেঁচে থাকে। তুমি অনেকবার তোমার সুখ বিসর্জন দিয়েছ। অন্যদের মুখে হাসি ফোটানোর জন্য তুমি বারবার নিজেকে পিছনে রেখেছ যাতে তুমি অন্য কাউকে এগিয়ে যেতে দেখতে পারো। আর হয়তো সেই কারণেই যখন তুমি জীবনে সমস্যার সম্মুখীন হয়েছিলে তখন তুমি কাউকে কিছু বলোনি। তুমি নিজের যুদ্ধ নিজেই লড়েছিলে, তুমি নিজের ক্ষত প্রশমিত করেছ। কিন্তু এখন সময় এসেছে যখন মহাবিশ্ব নিজেই তোমার ক্ষত সারিয়ে তুলবে। এখন সময় এসেছে যখন তুমি মানুষের কাছ থেকে নয় বরং মহাবিশ্ব থেকে তোমার প্রতি করা অন্যায়ের জবাব পাবে, এবং সেই উত্তর হবে করুণা এবং আশীর্বাদে পূর্ণ। তোমার কষ্ট এখন কেবল একটি বীজ, এর থেকে এমন একটি বটবৃক্ষ গজাতে চলেছে যা কেবল তোমার জীবনকে ছায়া দেবে না বরং অন্যদের জন্য অনুপ্রেরণাও হয়ে উঠবে। এটা সম্ভব যে তুমি কখনো নিজের জন্য খুব বেশি কিছু চাওনি, কিন্তু এখন তুমি যা পেতে যাচ্ছ তা হলো এমন সবকিছু যা তুমি কখনো কল্পনাও করনি।
তোমার ভাঙা স্বপ্ন এখন সম্পূর্ণ নতুন রূপ নিতে চলেছে। তোমার অসম্পূর্ণ সম্পর্কগুলি এখন সম্পূর্ণরূপে পূর্ণ হতে চলেছে। কিন্তু এবার সত্যিকারের ভালোবাসায়, কারণ মহাবিশ্বের নিয়ম স্পষ্ট। যে সাহায্য করে সে তা পায়। যে সত্য, সে অলৌকিকতার যোগ্য, এবং তুমি সেই শ্রেণীতে পড়ে। মহাবিশ্ব এখন তোমার শক্তিকে স্বীকৃতি দিয়েছে। তোমার আত্মা থেকে যে করুণা, ধৈর্য এবং ভালোবাসার ঢেউ উঠে আসছে তা এখন সমগ্র মহাবিশ্ব জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে, এবং যখন এটি ঘটবে তখন মহাবিশ্ব অবশ্যই সাড়া দেবে। এখন থেকে এমন মানুষ তোমার কাছে আসবে যারা তোমার আত্মার গভীরতা বুঝতে পারবে, যারা তোমাকে কিছু না বলেই অনুভব করতে পারবে, যারা তোমার শক্তি দেখবে এবং তার প্রশংসা করবে। এখন থেকে তোমার আর্থিক অবস্থারও এমন পরিবর্তন আসবে যা তোমার নিজের এবং মহাবিশ্বের প্রতি তোমার বিশ্বাস ফিরিয়ে আনবে। এখন তুমি সেই সমস্ত জায়গা থেকে উঠে আসবে যেখানে তুমি একা, অসহায় বা ভেঙে পড়েছিলে। কারণ মহাবিশ্ব তোমার ডাক শুনেছে এবং উত্তর এখন আসছে। ধীরে ধীরে নরম বাতাসের মতো, সত্যিকারের ভালোবাসার মতো, ছোট ছোট অলৌকিক ঘটনাগুলির মতো। এখন যখন মহাবিশ্ব তোমার ডাক শুনেছে, এখন যখন মহাবিশ্ব সেই ক্ষতগুলি দেখেছে যা তুমি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে, তখন বুঝতে হবে যে খুব বড় কিছু পরিবর্তন হতে চলেছে। হয়তো তুমি কখনো তা অনুভব করতে পারোনি, কিন্তু তোমার চারপাশের শক্তি বদলে গেছে। ঘুম থেকে ওঠার সাথে সাথে তুমি প্রতিদিন সকালে তোমার বুকে যে সম্পূর্ণ ক্লান্তি অনুভব করতে, এখন তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তোমার আত্মা এখন স্বস্তি পাচ্ছে, কারণ মহাবিশ্ব তোমার বিছানার পাশে বসে তোমাকে আদর করছে। রাতে যে যন্ত্রণা তোমাকে কাঁদাতো তা এখন ভেতর থেকে তোমাকে শক্তিশালী করছে। মহাবিশ্বের বার্তা স্পষ্ট, তুমি ভেঙে পড়ো না। তোমাকে আকৃতি দেওয়া হচ্ছিল। প্রতিটি অশ্রু কেবল লবণ ও জল ছিল না, এটি ছিল মহাবিশ্বের মাটিতে বপন করা একটি বীজ, যেখান থেকে এখন ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধির ফল জন্মাতে চলেছে। এখন সেই দিন খুব বেশি দূরে নয় যখন তুমি হঠাৎ নিজেকে বলবে যে আমি সেই ব্যক্তি যে কখনো হাল ছাড়িনি। তোমার আত্মার গভীরতা মহাবিশ্বকে স্পর্শ করেছে। এখন যখনই তুমি হাঁটবে, পথগুলি নিজেই সোজা হয়ে যাবে। এখন যখনই তুমি কিছু চাইবে, সেই জিনিস তোমার কাছ থেকে পালিয়ে যাবে না, কারণ মহাবিশ্ব জেনে গেছে যে তুমি যা চেয়েছিলে তা এখন তোমার কাছে। শুধু তোমার ভয়কে অতিক্রম করে সেই নতুন দিকে এগিয়ে যাও। এখন সেই সংকল্পের সময় এসেছে যখন তুমি নিজেকে বলবে যে আমি প্রস্তুত। আমি সেই পথে হাঁটতে প্রস্তুত যেখানে তোমার স্বপ্নের পূর্ণতা নিশ্চিত। এখন তোমাকে তোমার ভেতরে সেই ভয়কে আলিঙ্গন করতে হবে, কারণ সেই ভয় তোমার জন্য একটি নতুন সূচনার বার্তা নিয়ে আসে। প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি বাধা এখন কেবল তোমার শক্তির প্রতীক। এই মুহূর্তে যখন তুমি এই বার্তা শুনছ, তখন নিজেকে মনে করিয়ে দাও যে তোমার আত্মার মধ্যে এমন শক্তি আছে যা প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে পারে। তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি শব্দ, প্রতিটি আশা মহাবিশ্বে পৌঁছেছে এবং এখন এটি ফলপ্রসূ হতে চলেছে। প্রতিটি মুহূর্ত তোমাকে একটি নতুন শক্তিতে ভরিয়ে দিচ্ছে, এমন একটি শক্তি যা তোমার জীবনের প্রতিটি কোণকে আলোকিত করবে। যখন তুমি তোমার হৃদয়ে এই বার্তা অনুভব করবে, তখন তুমি বুঝতে পারবে তোমার গল্প কতটা অনন্য। তোমার সংগ্রামের গল্প, তোমার আশার গল্প এবং তোমার বিজয়ের গল্প সবকিছুই একে অপরের সাথে সংযুক্ত। আর যখন তুমি তোমার গল্প অন্যদের সাথে ভাগ করে নেবে, তখন তুমি কেবল তোমার ভেতরের শক্তিকেই চিনবে না, বরং যারা এখনো অন্ধকারে সংগ্রাম করছে তাদেরও অনুপ্রাণিত করবে। তোমার অভিজ্ঞতা, তোমার অনুভূতি, তোমার জয় এবং পরাজয় শেয়ার করো, কারণ তোমার গল্পে এমন এক উজ্জ্বলতা আছে যা অন্যদের জীবনেও আলো আনতে পারে। মনে রেখো, তোমার কণ্ঠস্বর, তোমার গল্প, তোমার হাসি, এগুলোই আজ তোমার জন্য আসা মহাবিশ্বের বার্তার অংশ। এখন যেহেতু তুমি এই বার্তাটি শুনেছ, পরবর্তী পদক্ষেপ হলো সেই আশাকে আলিঙ্গন করা। প্রতিদিন একটি নতুন ভোর নিয়ে আসে। প্রতি রাতের পরে একটি নতুন সকাল আসে এবং সেই ভোর তোমার জীবনেও খুব কাছে। তুমি সেই ব্যক্তি যে অপেক্ষা করেছিলে, বিশ্বাস রেখেছিলে এবং কেউ না থাকা সত্ত্বেও নিজেকে ধরে রেখেছিলে। এখন বিনিময়ে মহাবিশ্ব তোমাকে এমন সবকিছু দেবে যা তোমার পুরো যাত্রাকে অর্থবহ করে তুলবে। এই অলৌকিক ঘটনাটি একটি বার্তার আকারে আসতে পারে।
হয়তো একজন এলোমেলো ব্যক্তির আকারে অথবা একটি সাধারণ মুহূর্তে যা তোমার পুরো জীবনকে বদলে দেয়। মহাবিশ্ব কখনোই শব্দে সাড়া দেয় না। এটি নীরবে, শান্তিতে এবং হৃদয়ের গভীরে তার উপস্থিতি প্রকাশ করে। এখন তোমাকে জোর করতে হবে না। এখন তোমাকে কিছু প্রমাণ করতে হবে না। এখন শুধু বসে থাকো এবং তোমার জন্য লেখা জাদু অনুভব করো। মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি সাধারণ নও। তুমি অন্য কারো থেকে আলাদা। তোমার মধ্যে সেই স্ফুলিঙ্গ আছে যা সময়ের ধুলোয় লুকিয়েছিল, কিন্তু এখন আবার প্রকাশিত হতে চলেছে। তোমার জীবন আর কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং প্রকৃত অর্থে বেঁচে থাকার জন্য হবে। তুমি যে প্রতিটি ইচ্ছাকে চাপা দিয়ে রেখেছিলে, অপূর্ণ থেকে যাওয়া প্রতিটি স্বপ্ন, এখন মহাবিশ্ব নিজেই সেগুলো পূরণের দায়িত্ব নিয়েছে। এবং এই সব ঘটছে কারণ তুমি ভাগ্যবান নও, বরং ঘটছে কারণ তুমি যোগ্য। তোমার অশ্রু, তোমার ধৈর্য, তোমার প্রার্থনা, এই সব একসাথে এখন মহাবিশ্বকে তোমার পক্ষে পরিণত করেছে। তাই আজ থেকে একটা কথা মনে রেখো যে তোমার গল্প অসম্পূর্ণ নয়, তোমার শেষ দুঃখজনক নয়। তোমার জীবন অলৌকিকতায় পূর্ণ এবং এখনই শুরু হচ্ছে। তোমার যে কোনো সমস্যাই হোক না কেন, সেগুলো এখন তোমার পথপ্রদর্শক হয়ে উঠেছে। তুমি কেবল এখনই বেঁচে নেই, তুমি জাগ্রত হয়েছ এবং মহাবিশ্ব তোমাকে তার বার্তাবাহক হিসেবে গ্রহণ করেছে। তাই এরপর যাই ঘটুক না কেন, এতে কোনো ভয় থাকবে না। থাকবে কেবল ভালোবাসা, আলো এবং পরম আশীর্বাদ। মহাবিশ্বের এই যাত্রায় তুমি এখন একা নও, কারণ এখন মহাবিশ্ব তোমার সাথে হাঁটছে। তোমার প্রতিটি পদক্ষেপে তোমার অশ্রু বৃথা যায়নি, কারণ এখন এগুলো তোমার জন্য আশীর্বাদ হিসেবে ফিরে আসছে। যদি এই বার্তা তোমার হৃদয়ে পৌঁছে থাকে তাহলে তা গ্রহণ করো, কারণ এগুলো কেবল কথা নয়, বরং মহাবিশ্বের প্রতিশ্রুতি। তোমার সময় এসেছে। তাই বন্ধুরা, আমাদের সাথে সংযুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে।